বিরুল মল্লিক। আমি পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার কালীটুকরা গ্রাম থেকে এসেছি। আমি 2016 সালে মঞ্জুলা টিভিসি বিদ্যানিকেতন থেকে মাধ্যমিক দিই, তারপরে সায়েন্স নিয়ে এইচএস পাস করি এবং তারপরে ডিএলএড ট্রেনিং করি এবং তারপরে ম্যাথামেটিক্স অনার্স নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করি। আমি ক্রিকেট খেলতে এবং দেখতে ভালোবাসি। এছাড়া ডিটেকটিভ গল্প পড়তে পছন্দ করি এবং আমি শিশুদের সঙ্গে সময় কাটাতে পছন্দ করি। আগাথা ক্রিস্টিকে আগাথা ক্রিস্টি স্যার আগাথা ক্রিস্টি হলো প্রথম ডিটেকটিভ সিরিজ যিনি দেখেছিলেন। মানে ডিটেকটিভ স্টোরি আগেও লেখা হতো, কিন্তু তিনি ডিটেকটিভ স্টোরিকে ওয়ার্ল্ড ওয়াইড পপুলার করেছিলেন। মূলত বইয়ের নাম বলুন। ওনার লেখা মানে যে কোনো বইয়ের নাম ডিটেকটিভ বক্স আসলে হ্যাঁ, দ্য মার্ডার অফ এবিসি, দেন দেয়ার আর নান, দ্য অ্যাডভেঞ্চার অফ এমটি হাউস। ভারতবর্ষে এরকম লেখা কে লেখেন? ভারতবর্ষের শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ও লিখেছেন, সত্যজিৎ রায়ও লিখেছেন। এছাড়াও বর্তমানে ইন্দ্রকিশোর রায়চৌধুরীও লিখছেন। লোহার বিস্কুট একটা বিরাট বড় ফেমাস ডিটেকটিভ গল্প, কার লেখা? তুমি কি গেস করতে পারো? না। এনসিইআরটি ফুল ফর্ম বলুন। এনসিইআরটি এনসিইআরটি সরি আমি তোমার মনে করছি। আপনার স্কুলে কোনো বাচ্চা তোদলায়, আপনি শিক্ষক হিসেবে সেই বাচ্চাকে কীভাবে সংশোধন করবেন? স্যার আমার স্কুলে যদি কোনো বাচ্চা তোতলায়, তাহলে প্রথমে আমি সেই বিষয়টাকে মানে আমি অ্যাজ এ টিচার হিসাবে তাকে যাকে পাথরে আনতে যেটা করব, সেটাকে তার সঙ্গে খুব সহযোগিতাপূর্ণ এবং বন্ধুত্বপূর্ণভাবে করব। এছাড়া প্রধান শিক্ষক মহাশয়ের সঙ্গে সহযোগিতায় কোনো যদি স্পেশাল এডুকেটর থাকে, তাহলে তাকে তার কনসালটেন্ট নিতে বলবো। এছাড়া গার্জেনের সঙ্গে কনসাল্ট করে তাকে কোনো স্পিচ থেরাপি নেওয়ার জন্য আমি পরামর্শ দেবো। পিছিয়ে পড়ার জায়গা থেকে যদি আপনি স্কুল, যেখানে পিছিয়ে পড়া এলাকা, সেখানে যদি আপনি শিক্ষকতা করেন, সেখানে স্পিচ থেরাপি বললে গার্জেনরা শুনবে? হ্যাঁ স্যার, আমি তাদেরকে বোঝাবো যে যদি স্পিচ থেরাপি নেওয়া যায়, সেক্ষেত্রে তার মানে ছেলে বা মেয়ের তার মানে কথা বলার ধরনটাও নিতে হবে, এবং তারা যদি সেটা মানে প্রোভাইড করতে সমর্থ না হয়, সেক্ষেত্রে আমি প্রধান শিক্ষক মহাশয়ের সহায়তায় এবং মানে আমাদের যারা আপার অথরিটি থাকবে তাদের সহায়তায় যদি কোনো রকম তাকে সাহায্য করা যায়, সেই দিকটা পূর্ণ নজর দেবো। টাং টুইস্ট বলতে কি বলবেন? সরি স্যার, না, আপনি তো ওটা অনেক পরে করবেন। প্রথমেই একটা দেখি করে নিয়ে সিদ্ধান্ত নিয়ে নেবেন। প্রথমে একটা বাচ্চা তোদলাচ্ছে ক্লাসে, কিন্তু আপনি বেশ কিছুদিন দেখবেন, হ্যাঁ স্যার। তারপরেও সিদ্ধান্ত নেবেন। হ্যাঁ স্যার, প্রথমে তাকে সংশোধনের জন্য কিছুটা সুযোগ দিতে হবে। যখন আপনার আয়ত্তের বাইরে হবে, তখন আপনি হেল্পটা নেবেন। হ্যাঁ স্যার। তো প্রথমের দিকে কি করবেন তাকে? সবার প্রথমে তাকে আমি যে কথাটা বলছে তাকে আমি বলবো আস্তে কথা বলতে। মানে আস্তে মিনস মানে যে তাড়াতাড়ি কথা বলার যে তুতলায় আমার সাধারণত যদি তাড়াতাড়ি কথা বলে, তখন তার মস্তিষ্কের সঙ্গে মানে ঠোঁটের ঠিকঠাক সংযোগ হয় না। সেক্ষেত্রে তাকে বলবো কথাটা একটু ভেবে চিনতে, মানে সুললিভাবে বলতে। সেক্ষেত্রে হয়তো সে কথাটা একটু পরিবর্তন হতে পারে। এটাকে বলতে দিতে হবে। হ্যাঁ, তাকে সুযোগ করে দেবো। আন্তর্জাতিক শিক্ষক দিবস কবে? স্যার কিছুক্ষণ আগে বলেছিলেন। আন্তর্জাতিক শিক্ষক দিবস, জাতীয় শিক্ষক দিবস বিদ্যালয় শুরুর আগে আমাদের জাতীয় সঙ্গীত গাওয়া হয়, কেন গাওয়া হয়? হ্যাঁ স্যার, বিদ্যালয় শুরুর আগে জাতীয় সঙ্গীত গাওয়ানো হয়। তার প্রধান কারণ হলো তাদের মধ্যে জাতীয়তা বোধ জাগানো, একাগ্রতা। পড়াশোনা যেভাবে শুরু হবে তার আগে তাদের মধ্যে একটা একাগ্রতা বোধ জাগানো, এবং একটা জাতীয় সঙ্গীত যেটা গাওয়ানো হয় সেটা একটা স্কুলের নির্দিষ্ট টাইমেই গাওয়ানো হয়, তাতে যাতে সকল শিক্ষার্থী এবং ছাত্র শিক্ষক সবাই যাতে যোগদান করতে পারে, একটা পাংচুয়ালিটির একটা ধারণা পাওয়া যাবে সেই কারণে। আচ্ছা, ভারতের জাতীয় বৃক্ষের নাম বলুন। ব্যানিয়ান ট্রি। এবছর অ্যাবেল পুরস্কার কে পেয়েছেন ম্যাথমেটিক্সে? সরি স্যার, আমার এই মুহূর্তে নামটা মনে পড়ছে না। শূন্য কি সংখ্যা? শূন্য হলো হোল নাম্বার, মানে পূর্ণ সংখ্যা। আমরা যদি সংখ্যার সমস্ত সেটকে ভাবি, শূন্য সে তার মধ্যেই
লাই করছে। মানে আমরা একটা কথা বলতে পারি, এ নাম্বার ইজ নট লেস দেন 0 অর নট বিগার দেন ইনফিনিটি। ধনাত্মক না পূর্ণ? শূন্য ধনাত্মক সংখ্যা, কারণ শূন্যকে আমরা ধনাত্মক সংখ্যা এই কারণেই ভাবি, আমরা যখন সংখ্যার সেটটা ভাবি 0 থেকে যখন শুরু হয়, তখন 0 যে 1-এর দিকে যদি কোনো লিমিট লাই করে, সেক্ষেত্রে তার রেঞ্জটা পজিটিভ দিকে আসার প্রবণতাটা বেশি থাকে। অঙ্ক কাকে বলে? স্যার অঙ্ক যদি আমরা যদি বাংলা ভাবে আমি তর্জমা করি, তাহলে অঙ্কের অনেক অর্থ দাঁড়াতে পারে। অঙ্ক বলতে কোনো আমরা সংখ্যাকে বলতে পারি। অঙ্ক আর সংখ্যা অঙ্ক কি এক? সংখ্যা কি? তাহলে 5 অঙ্ক সংখ্যা কেন বলি, যে অঙ্ক আর সংখ্যা এক হয়ে যায়? সরি।